This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. ঘড়িতে সময় এখন দুপুর 12টা মানে TV9 বাংলার সময় প্রেস কর্নারে আমরা দিনের সবথেকে যে বড় ইস্যুগুলো, দিনের সবথেকে আলোচিত খবরগুলো ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টাররা তার প্রতিবেদন তুলে ধরেন। আজ প্রেস কর্নার নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি দীপের সঙ্গে আমি মঞ্জিরাও রয়েছি। অর্থাৎ এখনো পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ খবর এনআইএ মানে এজেন্সি বিতর্ক যেরকম রয়েছে, পাশাপাশি দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষেই সব খবর আপনাদের জানাবো প্রেস কর্নারে। আজকের প্রেস কর্নারের প্রথম খবর আপনাদের দেখায় বিগ ওয়ালের মাধ্যমে। দেখুন আজকের প্রেস কর্নারের প্রথম খবর, এনআইএ নিয়ে বিতর্কের মাঝখানে বিস্ফোরক কুণাল ঘোষ। তৃণমূলের নেতা কুণাল ঘোষ, বিস্ফোরক মন্তব্য তার। বিতর্ক ধামাচাপা দিতে চায় এনআইএ, দাবি কুণাল ঘোষের। তার বক্তব্য, এসপি বিতর্ক, এনআইএ বিতর্কের মধ্যেই এসপিকে নাকি বদল করা হচ্ছে। তার বক্তব্য, এবার থেকে নতুন এসপি এই মামলা দেখবেন। তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয়েছে এনআইএর এসপি, যার বিরুদ্ধে অভিযোগ সেই ধনরাম সিংকে। তার জায়গায় আছেন পাটনার নতুন আইপিএস রাকেশ রোশন। বিতর্কিত মামলাটি নাকি এবার থেকে তিনি দেখবেন, এমনই দাবি কুণাল ঘোষের। আর দীপ, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌরভ গুহ সরাসরি রয়েছেন। সৌরভ, সর্বশেষ কি তথ্য রয়েছে? মঞ্জিরা, দীপ, প্রথমেই যে কথা বলে নেওয়া ভালো যে এনআইএর তরফ থেকে কোনো প্রাতিষ্ঠানিক প্রেস বিবৃতি কিন্তু এখনও আমাদের হাতে এসে পৌঁছয়নি, বা তাদের কাছ থেকে কোনো বিবৃতি কিন্তু আসেনি। কিন্তু কুণাল ঘোষ একজন দীর্ঘদিনের সাংবাদিক, তিনি শাসক দলের গুরুত্বপূর্ণ মুখপাত্র। তিনি টুইট করে দাবি করেছেন যে ধনরাম সিংকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে। সার্বিকভাবে বিজেপি নেতার সঙ্গে তার যে বৈঠক, যে বৈঠক গিয়ে তৃণমূল কংগ্রেস, যে বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছিল, তারা অভিযোগ করেছিল এটা শুধু বৈঠক নয়, একেবারে তালিকা তুলে দেওয়া হচ্ছে, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সংগঠকদের নাম তুলে দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে টাকার বিনিময়ের অভিযোগও তারা তুলেছিলেন। যখন এজেন্সি বিতর্ক চলছে তখন এরকম ধরনের একটা বক্তব্য কুণাল ঘোষ পেশ করছেন, এটা কারণ কি? চাপ বাড়ানোর কৌশল? প্রথম কথা, এনআইএ একটা গুরুত্বপূর্ণ সংস্থা। তাদের একটা সিদ্ধান্ত নিয়ে যখন কুণাল ঘোষ টুইট করেছেন, নিশ্চিতভাবে আশা রাখাই যায় যে তার কাছে এ ব্যাপারে একেবারে নির্দিষ্ট ইনফরমেশন রয়েছে, তাই তিনি দায়িত্ব নিয়ে এই টুইটটা করছেন। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই টুইটটা করে আরও একবার প্রমাণ করা হলো, দাবি করা হলো যে তাদের দাবিটা সঙ্গত দাবি। তারা যে অভিযোগগুলো করছিলেন সেটা সঙ্গত, সেটা এনআইএর মতো এজেন্সিও কার্যত মেনে নিল, এবং কোট দোষী ধনরাম সিংকে ডেকে পাঠানো হলো দিল্লিতে। তার বদলে রাকেশ রোশন এখন থেকে নতুন এসপি হিসেবে, যে এমনটাই দাবি তৃণমূলের। অনেক ধন্যবাদ সৌরভ, তোমাকে আমাদের সঙ্গে থাকো। অনেক ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো। একদিকে যদি কেউ দাবি করেন যে এনআইএ বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, তারপরে তার দলের নেতাই যদি আবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে এনআইএর অফিসারকে ডেকে পাঠানো হয়েছে, তার মানে এনআইএ একটি পেশাদারী সংস্থা। সেটাই তো আমি বলার চেষ্টা করছি। তার মানে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে না। কিন্তু এদের মনে রাখা উচিত যে ভারতবর্ষের সংবিধান, আদালত এবং ল এস্টাবলিশড বাই দ্য পার্লামেন্ট, তার ভিত্তিতেই হচ্ছে এই পেশাদারী সংস্থাগুলি চলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি চলে। সেই কারণে আমাদের মনে হয় সেটা যে কেন এত সময় লাগছে, কিন্তু এদের তদন্তের ফাঁসে কেউ আটকালে তারা বেরিয়েও আসতে পারে না। আর এদিকে এনআইএ নিয়ে এই সংঘাত শুধু কলকাতা শহরে সীমাবদ্ধ থেকেছে তা কিন্তু নয়, নয়াদিল্লি পর্যন্ত পৌঁছে গেছে শাসক দলের এনআইএ সংঘাত। এনআইএ অভিযান বিতর্কের চরম সংঘাত। দিল্লিতে মন্দির মার্গ থানায় ধর্নায় বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের 10 জন প্রতিনিধি। রাতভর ধর্না নিয়ে চলছে চরম নাটক। তৃণমূলের প্রতিনিধি দলকে ছেড়ে দেওয়া হয়েছে, দাবি দিল্লি পুলিশের। গতকাল সন্ধ্যাতেই নাকি তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তবুও জোর করে নাকি তৃণমূলের প্রতিনিধিরা থানাতেই বসে রয়েছেন, এমনই দাবি দিল্লি পুলিশের।
कल जो 144 धारा के चलते हुए जो रोड ब्लॉक की थी, प्रोटेस्ट किया था, उसको रिमूव करने के लिए इनको डिटेन किया गया था। कल शाम को इनको फ्री कर दिया गया है। ये अपनी फ्री विल से यहाँ बैठे हुए हैं। उसके बाद में अपना जा रहे हैं, खाना खा रहे हैं, बाहर जा रहे हैं, वापस आ रहे हैं। अभी भी 2-3 लोग इनके बाहर हैं और वो खाना खाने या नहाने बाहर गए हैं और फिर वापस आके यहाँ पे बैठेंगे। हमारी तरफ से पूर्णतः फ्री है, जाना चाहें तब जा सकते हैं। कौन कौन नेता हैं, क्या क्या नाम, कोई बड़े नेता है? हाँ, इनके 5 MP और 4 XMP, ऐसा कुछ 10-12 लोग हैं टोटल। सर, ये लोग कह रहे हैं कि 5 बजे तक यहीं बैठेंगे, 24 घंटे का इनका कॉल है। मेरे हिसाब से पुलिस स्टेशन प्रेमाइस का यूज पॉलिटिकल पर्पस के लिए ना हो बेटर है, बट हमारी तरफ से कल शाम को इनको फ्री कर दिया गया था। जब चाहें तब जा सकते हैं। जब 5 बजे के बाद 1.5 घंटा बाद वापस आया इधर, 6:30 बज गया, तब तो शाम हो गया। तो 7 बजे तब तो शाम हो गया। तो तीनों लेडी MP थे, मैं, अर्पिता और सागरिका। कैसे उनको भी डिटेन किया? जवाब कौन देगा? मीडिया के सामने झूठ बोलते जा रहे। परमिशन लिया, वी आर द लॉ मेकर्स एंड यू आर द पब्लिक सर्वेंट। याद रखिए, कैमरा उठाने के पहले परमिशन लिया करे। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দোলা সেনের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। আরো খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, আজ বিকেল পর্যন্ত থানায় ধর্ণা চালিয়ে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের সঙ্গে আপের প্রতিনিধি দল দেখা করতে আসতে পারে। সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি। জ্যোতির্ময়, দেখো, পূর্ব ঘোষণা মতো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা বিকেল 5টা পর্যন্ত তাদের এই ধর্ণা অবস্থান চালাবেন বলে জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তের যে ছবি, সেই ছবি আমরা দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাইরে দাঁড়িয়ে রয়েছেন সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষ তিনি বাইরে বেরিয়েছিলেন, কিন্তু তারপর আর তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের অন্যান্য সাংসদ এবং নেতা প্রতিনিধিরা তারা এখনও পর্যন্ত ভেতরে তারা ধর্ণা অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই আম আদমি পার্টির তরফ থেকে সৌরভ ভরদ্বাজের নেতৃত্বে আম আদমি পার্টির নেতৃত্বের একটি প্রতিনিধি দল তারা এসেছিলেন সলিডারিটি জানাতে। তারাও থানার ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু তাদেরও ঢুকতে দেওয়া হয়নি। পুলিশের তরফ থেকে বারবার ধরে মাইকিং করা হচ্ছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল সন্ধে ছেড়ে দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের, তারা চাইলে বাইরে যেতে পারেন। কিন্তু দোলা সেন সহ বাকি তৃণমূল নেতৃত্ব তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে গেট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। যে সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে, সেই সময় তাদেরকে দিল্লিতে বাসে করে দিল্লির বিভিন্ন রাস্তায় ঘোরানো হচ্ছিল। ফলত তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকবেন। NIA সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির প্রধানদের যতক্ষণ পর্যন্ত না জাতীয় নির্বাচন কমিশন তাদের পদ থেকে অপসারণ করছে, ততক্ষণ পর্যন্ত এই চাপ বজায় থাকবে। ফলত এই চাপের মুখে জাতীয় নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করে কিনা আমাদের নজর থাকছে সেদিকে। একদম একদম। এবং এই চাপানুতরের জল কত দূর পর্যন্ত গড়ায় আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আসি পরের খবরে। বিজেপি NIA আঁতাতের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন ঘোষণার পর NIA SPর বাড়িতে যান জিতেন তিওয়ারি। প্রমাণ থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না কমিশন, এই অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর SP NIA বাড়িতে গিয়ে, আমি যদি কালকে SP NIA বাড়িতে যেতে চাই ঢুকতে পারবো? এবং আমরা CCTV ফুটেজ প্রকাশ করব। জিতেন তিওয়ারি যখন ঢুকছে, তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই SP NIA ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে, বেরোচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন NIA ডিরেক্টর NIA SPকে সরাবে না? 48 ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় DG চেঞ্জ হতে পারে, খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে, বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে, MLAরা বলছে বলে, বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে, 4টে DM চেঞ্জ হবে, 5টা SP চেঞ্জ হবে, সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি, তখন SP ডিরেক্টর NIA কেন চেঞ্জ হবে না? বিজেপির দিকে যখন আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এর পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। শুনুন। CBI এখন ইলেকশনের সময় খালি ইলেকশন কমিশনকে লাগাবো, বিজেপির হাতের পুতুলের মতো নাচাবো, আর নাচাচ্ছে না। আর সেই ইলেকশন কমিশন যে ভারতের গর্ব, গণতন্ত্র রক্ষার্থে প্রতিদিন, প্রতিবার, প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে নির্ভীকভাবে, সেই ইলেকশন কমিশন আজকে ভারতীয় জনতা পার্টির সরকারের কাছে বশ্যতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। সময় খারাপ হয়েছে আজকে TMCর,
রাস্তায় নাই, মাঠে নাই, রাজ্যপালের অফিস আর না হলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন না, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আপনার জন্য। ভূপতিনগরের হামলাকাণ্ডে কলকাতায় এনআইএ দপ্তরে আসছেন ডিআইজি পদমর্যাদার অফিসার। সূত্রের খবর, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে আসছেন তিনি। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সুজয় পালের কাছ থেকে। সুজয়, এনআইএ নিয়ে তার মানে রাজ্য রাজনীতি, দিল্লি একদিকে কলকাতা একদিকে, দুটোই তার মানে এই মুহূর্তে যথেষ্ট তুলকালাম হচ্ছে। দেখো, রাজনীতি একদিকে তুলকালাম হচ্ছে, কিন্তু এই এনআইএ ডিআইজির কলকাতায় আসা একেবারেই তাদের প্রশাসনিক একটা কারণের জন্য। এবং কি প্রশাসনিক কারণ? এত বড় একটা হামলার ঘটনা যেখানে তদন্তকারী সংস্থা তদন্তে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, আক্রান্ত হতে হয়েছে তাদের অফিসারদের, এমনকি সিআরপিএফ জওয়ানদেরও আক্রান্ত হয়েছে। তাই সেই কারণেই ডিআইজি পদমর্যাদার অফিসার তিনি আসছেন। তিনি এসে মূলত সেই দিনের যে তল্লাশি অভিযানে যারা আক্রান্ত হয়েছিলেন এবং যারা যারা গিয়েছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন। তাদের সঙ্গে কথা বলে ঠিক ঘটনাটা কিভাবে ঘটলো, এনআইএ সমস্ত যে তাদের যে নিয়মকানুন, সেই নিয়মকানুন মেনেই সেখানে তল্লাশিতে গিয়েছিল কিনা সেই সমস্ত ডিটেলস নেবেন। এবং এই সমস্ত তথ্য জানার পর, প্রত্যেকের থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ নেওয়ার পর এনআইএর সদর দপ্তর সেখানে গিয়ে তিনি একটা রিপোর্ট জমা দেবেন যে ঠিক কী ঘটেছিল এবং এনআইএর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে সেগুলি আদৌ সারবত্তা রয়েছে কিনা সেই সংক্রান্ত একটি রিপোর্ট দেবেন। একেবারেই প্রশাসনিক কারণ, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণের জন্য এনআইএ ডিআইজির এখানে আসা। কিন্তু এই আসার পেছনে আরও একটি কারণ রয়েছে যে এনআইএর সদর দপ্তর তারাও যে এই কলকাতা দপ্তরে যারা এই আক্রান্ত হয়েছে তাদের পাশে রয়েছে, তাদের যে কোনো রকম আইনি সহায়তা থেকে যে কোনো রকম সব ক্ষেত্রে। বুঝতে পেরেছি সুজয়, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে। এই খবরে আসবো, তবে এই মুহূর্তে একটা পলিটিক্যাল খবরের আপডেট। Brought to you by V Guard.